কিছু কিছু সম্পর্ক চাইলেও নষ্ট করতে পারে না, হাজার চেষ্টা করলেও বৃথা হয়ে যায় মানুষ। কারণ সেই সম্পর্কগুলো তো নষ্ট করার সম্পর্ক না, সেগুলো রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। রাত বাজে তখন 10:30, মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে বলতে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়বো। হঠাৎ করে ছোট বোন কল করে বলল, ইমার্জেন্সি নিচে আসো, কথা আছে। তো রাত বাজে 10:30 আর বোন তো থাকে আমার নিচেই, তাই মেয়েকে নিয়ে চলে গেলাম তার ফ্ল্যাটে। দেখি এই যে দেখেছেন, এই জিনিসের জন্যই আমাকে আর আমার মেয়েকে কল করে নিয়ে এসেছে। এগুলো কি বলেন তো? হ্যাঁ, এগুলো ঠিকই ধরেছেন, এগুলো কাঁকড়া। আমি কিন্তু এই কাঁকড়া খেতে খুবই পছন্দ করি, আর আমার ছেলেও পছন্দ করে। এজন্য বোন বলল যে সবাই মিলে এখন কাঁকড়া ভেজে কাঁকড়া খাবো। আজ রাত বাজে 10:30, মন্দ হয় না। গরম গরম কাঁকড়া কেমন হবে বলেন? বোনকে বললাম সবগুলো ভাজার দরকার নেই, কিছু ভাজো, আমরা এখন খাই, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দাও, আরেকদিন খাবো। এই তো বোন তাই করছে। এই তো এখানে কাঁকড়াগুলো ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা, হলুদ, মরিচ, সয়া সস, টমেটো সস সবকিছু দিয়ে মেরিনেট করে নিচ্ছে। এখানে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া সবই দিয়েছিল। হাত দিয়ে তো এগুলো নাড়া যাবে না, এই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলো নেড়ে ম্যারিনেট করে নিচ্ছে। এইদিকে তো তার আল্লাদের শেষ নেই, কারণ সে তো তার ছোট আম্মু এবং তার দাদার জানের জান কলিজার টুকরাকে এই রাত্রের 11টা বাজেও আইসক্রিম খেতে দিয়েছেন তার আল্লাদিকে। সে বলছিল আমাকে একটু ভিডিও করো, তাই তাকেও একটু ভিডিওতে নিয়ে নিই। এইদিকে ম্যারিনেট করা কাঁকড়াগুলো ভেজে নিচ্ছে। এদিকে আমি ভাবলাম গরমের ভিতর দাঁড়িয়ে থাকবো কেন, আমি যে একটু ফ্যানের নিচে ঘরে যেয়ে বসি। ঘরে বসে ভিডিওতে একটু পোস্ট নিচ্ছিলাম, দেখেন না আমার কি ভাব। এরই মধ্যে গরম গরম কাঁকড়া রেডি। ভাই, কারো যদি জিভে জল চলে আসে আমি কিন্তু দায়ী না, কারণ আমি জানি সবারই এই খাবারটা অনেকেরই অনেক পছন্দের একটা খাবার। দেখে তো আর লোভ সামলানো দায়, এজন্য তাড়াতাড়ি করে গরম গরম কাঁকড়াই মুখে তুলে দিই, এবং এত মজা লাগছিল কাঁকড়াগুলো যেটা বলার বাহিরে। লাস্ট কাতারে খেয়েছিলাম কাঁকড়া, আর এই যে এখন খাচ্ছি। তবে খুবই মজা করে কাঁকড়াটা খেলাম। আমার বোন কখনোই আমাকে রেখে খাবে না কোনো কিছু, আমি আমার বোনকে রেখে কোনো কিছু খাই না। এটাই হয়তো আত্মার এবং মনের সম্পর্ক। চাইলেই কেউ এই সম্পর্কের মাঝখানে ঢুকতে পারবে না, ঢুকতে আমি কাউকে দেব না। তো যারা যারা ঢুকতে চাইবে তাদেরকে এই কাঁকড়ার মতো চিবিয়ে চিবিয়ে খাবো ইনশাআল্লাহ। ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার কথাই বলছি আমি। মন মালিন্যতা থাকবেই সম্পর্কের ভিতরে, আর সেই সম্পর্কের ভিতরে মন মালিন্যতার ভিতরে তৃতীয় পক্ষ হয়ে কখনোই ঢুকবেন না। তাহলে কি হবে জানেন? নিজেই হবেন অপমানিত এবং নিজের ইজ্জত নিজেই হারাবেন। হয়তো কথাগুলো একটু কঠিন হয়ে গেল, তারপরে বলে নিলাম। সবার ভাই বোনের সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। যারা বিচ্ছেদ করতে চায় তৃতীয় পক্ষ, তারা বোকার স্বর্গে বাস করে। তো এই তো অনেক কথা বলে ফেললাম। এখন যেটা করছি সেটা হচ্ছে বোনের বাসা থেকে উপরে চলে এসলাম খেয়ে দিয়ে। এখন রুমে চলে যাব, আর যে শোয়া ছিলাম মা মেয়ে, শোয়ার থেকে উঠেই বোন ডাকলো আর চলে গেলাম। খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়বো, সেই প্রিপারেশনই নিচ্ছি। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না। যদি কথাগুলো কারো গায়ে লেগে থাকে, গায়ে লাগাবেন না, এটা আমি সবার উদ্দেশ্যে বলেছি। কেউ কারো গায়ে কথা লাগাবেন না, এটাই আমার অনুরোধ থাকবো সবার প্রতি। তো আজকে আমার এই ছোট ব্লগটি সবার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।